আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন 7 নম্বর প্রবলেমটি সমাধান করব। এখানে আছে a plus 1 divided by a is equal to 2 হলে দেখাও যে a square plus 1 divided by a square is equal to a to the power 4 plus 1 divided by a to the power 4। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এখানে এখন এই a square plus 1 divided by a square এর মান বের করি এবং a to the power 4 plus 1 divided by a to the power 4 এর মান বের করি, যদি এই দুইটা সমান হয় তাহলে আমাদের দেখানো হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এটা প্রমাণ করার জন্য বা দেখানোর জন্য প্রথমে আমরা লিখব যে দেওয়া আছে a plus 1 divided by a is equal to 2, এটা আমাদের দেওয়া আছে। এখন আমরা এই লেফট হ্যান্ড সাইডের মান বের করব, অর্থাৎ a square plus 1 divided by a square এর মান নির্ণয় করব। তাহলে আমরা এখানে লিখব যে সুতরাং বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড যেটা লেখো লিখতে পারো। তাহলে এখানে লিখলাম বাম পক্ষ কত আছে a square plus 1 divided by a square, আমরা এটা এখানে লিখে দিলাম। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এখানে দেখো এটা হলো অ্যাকচুয়ালি a স্কয়ার প্লাস এটা হলো কত b স্কয়ার, এখানে b হলো 1 divided by a। তুমি চাইলে এই লাইনটা দিতে পারো, এখন যে লাইনটা লিখবো, না চাইলে না দিতে পারো, কোনো সমস্যা নেই। তবে আমি বোঝানোর জন্য এখানে লিখে দিচ্ছি। তাহলে দেখো এখানে a স্কয়ার প্লাস 1 divided by a হোল স্কয়ার। তাহলে এখানে এই a হলো সূত্রের a আর 1 divided by a হলো সূত্রের b। তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র পড়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের তিনটা সূত্র জানি। তো এখানে কোন সূত্রটা প্রয়োগ করব? এখানে যেহেতু আমাদের a প্লাস b এর মান দেওয়া আছে, a প্লাস b এর মান দেওয়া আছে, তাই আমরা এখানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আমরা এই সূত্রটি এখানে প্রয়োগ করব। তাহলে দেখো এটা যেহেতু a আর 1 বাই a এটা হলো সূত্রের b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে এটা সূত্র প্রয়োগ করলাম। এখানে এই a হলো সূত্রের a আর 1 বাই a এটা হলো কত সূত্রের b। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে এই a আর এই a চলে যাবে, থাকবে এখানে কত মাইনাস 2। তাহলে আমরা এখানে লিখব যে a প্লাস 1 ডিভাইডেড বাই a হোল স্কয়ার মাইনাস 2। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আমরা এখন এই a প্লাস 1 ডিভাইডেড বাই a এর মান 2, এখানে আমরা সেটা বসিয়ে দিব। তাহলে এখানে লিখব যে 2 স্কয়ার মাইনাস 2, 2 কে স্কয়ার করলে হবে এখানে 4 মাইনাস 2, 4 থেকে 2 বিয়োগ করলে হবে কত 2। দেখো এটা আমরা বাম পক্ষের মান পেলাম, অর্থাৎ a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a স্কয়ারের মান পেয়েছি আমরা 2। এখন আমরা রাইট হ্যান্ড সাইডের মান বের করব। যদি সেখানেও যদি 2 হয় তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আসো আমরা রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষ নিয়ে কাজ করি। এবার ডান পক্ষ, দেখো ডান পক্ষে আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 4, এটা হলো আমাদের ডান পক্ষে আছে। এখন দেখো আমরা তো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র জানি, আমরা a কিউ প্লাস b কিউ এর সূত্র জানি, কিন্তু আমরা তো a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 4 অর্থাৎ a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 এর সূত্র আমরা জানি না। তাহলে আমরা যদি এখানে a টু দি পাওয়ার 4 কে লিখি যে a স্কয়ার হোল স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 4 কে লিখি 1 ডিভাইডেড বাই a স্কয়ার হোল স্কয়ার, এটা কি আমরা লিখতে পারি না? হ্যাঁ, আমরা এটা লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র পড়েছে। তাহলে দেখো এখানে এই যে মাঝের a স্কয়ারটা, এই মাঝের a স্কয়ারটা এটা হলো সূত্রের a, আর 1 ডিভাইডেড বাই a স্কয়ার, এই যে ব্র্যাকেটের মাঝে যে 1 ডিভাইডেড বাই a স্কয়ার আছে এটা হলো সূত্রের b। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b, এখানে এটা হলো a আর এটা হলো কত b, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে 2 ইনটু a স্কয়ার ইনটু 1 ডিভাইডেড বাই a স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন লিখব যে a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a স্কয়ার হোল স্কয়ার মাইনাস, এখানে দেখো a স্কয়ার আর a স্কয়ার কাটাকাটি হয়ে যাবে আর এখানে থাকবে কত 2। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো আবার করে যে এই ব্র্যাকেটের মাঝে আবার সূত্র পড়ে গেছে a স্কয়ার প্লাস b স্কয়ারের,
অর্থাৎ এরকম সূত্র পড়ে গেছে। ঠিক আছে, এই কাজটুকু আমরা এখন এই ব্র্যাকেটের মাঝে করে দেব। তাহলে দেখো এখানে এখানে এই এটা হলো সূত্রের a, আর 1/a এটা হলো সূত্রের b। তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র পড়েছে এখানে। তাহলে আমরা এখানে লিখব যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন আমি তো এই ব্র্যাকেটের মাঝে এটুকুর জন্য আমরা এইটুকু লিখেছি, কিন্তু এই যে স্কয়ার এখানে আছে সেটা দিয়ে দিতে হবে না, সেটা দিয়ে দিতে হবে। তাই আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এই স্কয়ারটাকে এখানে দিয়ে দেব, আর এখানে আছে মাইনাস 2। এখন দেখো এখানে এই a প্লাস 1/a এর মান হলো 2, আমরা সেটা এখানে বসিয়ে দিতে পারি। তাহলে দেখো 2 a হলো স্কয়ার, সেই স্কয়ারটা এখানে, আর মাইনাস 2 এখানে দেখো এই a আর এই a চলে যাবে, থাকবে এখানে কত 2। আর এই যে সেকেন্ড ব্র্যাকেটের পরে যে স্কয়ারটা আছে সেই স্কয়ারটাকে আমরা এখানে দিয়ে দিলাম। এই হলো স্কয়ার, মাইনাস হলো কত 2। এখন দেখো যেটা করব আমরা 2 কে স্কয়ার করলে হবে 4 মাইনাস এখানে আছে 2, আর এই স্কয়ারটা আমরা এখানে দিয়ে দিলাম, আর এই মাইনাস 2টা এখানে আমরা লিখে দিলাম। এখন দেখো 4 থেকে 2 বিয়োগ করলে হবে 2, আর ওই স্কয়ারটা এখানে মাইনাস 2। 2 কে স্কয়ার করলে হবে 4 মাইনাস 2, 4 থেকে 2 বিয়োগ করলে হবে এখানে 2। দেখো আমাদের বাম পক্ষের মান 2, ডান পক্ষের মান কত 2, অর্থাৎ a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান 2, আর s টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান কত আছে 2। তাহলে আমাদের কি হলো, দুই পক্ষ কি হয়ে গেল, সমান হয়ে গেল। তাহলে আমরা ফাইনালি লিখে দিতে পারি যে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ, ডান পক্ষ আমরা এটা লিখে দিতে পারি। দেখো এটা আমাদের দেখানো হলো, আমরা ফাইনালি লিখবো কি দেখানো হলো, বা শর্ট, SHORT এ হলো শর্ট। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো।